আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব অনার্স দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতির কাম্যকরণের ষষ্ঠ ক্লাস। গতকাল ক্লাসে আমরা একটা ম্যাথ কিছুটা বাকি রেখেছিলাম, সেইটুকু শেষ দিয়ে আমরা নতুন একটা ম্যাথ করব। সেই জায়গায় প্রশ্ন আমাদের ছিল কি, এবিসি সর্বনিম্ন করণ। হ্যাঁ, প্রশ্নটা এমন ছিল, সর্বনিম্ন এবিসি কত। হ্যাঁ, সেই প্রশ্নটা আমরা আজকে সলভ করব। আসেন আমরা এটা এখানে রাখি, এটা এখানে রাখি। ওকে, ডান। তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেলি। আমাদের প্রশ্নের মান ছিল, এবিসি এর মান ছিল আমাদের কত, সেটা আমরা জাস্ট লিখবো। এবিসি এর মান যেটা বের হয়েছে সেটা আমরা লিখবো, বা আমরা লিখতে পারি ক হতে পাই, ক হতে পাই এবিসি সমান কিউ স্কোয়ার 6q মাইনাস 18। এখন প্রশ্নে বলা হয়েছিল সর্বনিম্ন এবিসি কত। সর্বনিম্ন এবিসি কত প্রশ্ন, তাই না? ওকে, আসো এখন আমরা এইটা সর্বনিম্নকরণ করব। সর্বনিম্নকরণ, এবিসি সর্বনিম্নকরণ, এটা আমি লিখলাম না, তোমরা লিখে নিব প্রয়োজনে বাংলা। ডি এ বি সি কি ডি কিউ, কিসের সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। তার মানে আমরা লিখতে পারি ডি ডি কিউ, যে মানটা দেওয়া আছে কিউ স্কোয়ার মাইনাস 6q 18। হ্যাঁ, যেহেতু সর্বনিম্নকরণের কথা বলা হয়েছে, তাহলে মানে কি হবে, ইকুয়াল 0। প্রথমে 0, এটা কি, এটা একটা কথা আমরা বলতে পারি প্রয়োজনীয় শর্ত। সর্বনিম্নকরণের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় শর্ত লাগে, সেটাই আমরা নিয়েছি। ঠিক আছে, এখন আমরা অন্তর্কলন করব। অন্তরীকরণ না, অন্তর্কলন। আচ্ছা, 2q মাইনাস 6 ইকুয়াল 0। তার মানে আমরা এখানে লিখতে পারি 2q ইকুয়াল 6 প্লাস হয়ে যাবে, কনভার্ট করার পর আমরা মান বের করতে পারি 3, রাইট? ওকে, ডান। পর্যাপ্ত শর্ত অনুসারে, আচ্ছা, পর্যাপ্ত শর্তানুসারে পর্যাপ্ত শর্তানুসারে ডি এ বি সি ডি কিউ স্কোয়ার ইকুয়াল 2, যেটা 0-এর চেয়ে বড়। দেখো, আমরা এবিসি এর মানটা কোথা থেকে নিয়ে আসছি? আমরা এবিসি এর মান এই যেখান থেকে, অর্থাৎ এটার মান আমরা এইখান থেকে পেয়েছি, এটা আমরা নিয়েছি। পুরোটা তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। তুমি যদি এখানে লেখো, যে এইভাবে যদি লিখে দাও, যে ধরো এটা লিখে দিলা ডি ডি কিউ, তারপর তুমি মানটা বসালা 2q মাইনাস 6, এভাবে যদি লিখে দাও তাও হবে, আর যদি ডিরেক্ট 2 বসাও তাও হবে। তবে 0-এর চেয়ে এটা কি বড়, অতএব আমরা বলতে পারি
অতএব সর্বনিম্ন করণের উভয় শর্ত পূরণ করে যখন কিউ সমান 3 সর্বনিম্ন মান। এখন সর্বনিম্ন কত বের হবে দেখো, সর্বনিম্ন এবিসি সমান আমরা মান বসাবো 3, আমরা এটা তুললাম না, যে মানটা দেওয়া আছে সর্বনিম্ন এবিসি সমান আমরা তোমাদেরকে দেখাইছি। হ্যাঁ, এবিসি সমান ওই অর্থাৎ যেটা আমরা নিয়ে আসলাম ওই মান, ওখানে মান বসাবো 3 মাইনাস 6 3 প্লাস 18 কত বের হয় 9 প্লাস মাইনাস করে। আচ্ছা, এটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম দেখছো, এই যে এখানে দেখো এই জায়গা থেকে নিয়ে আসছি। এটা তুমি যদি তুলে নাও তা হবে, আর না তুললে তা হবে, রাইট? ওকে, এই পর্যন্তই আমাদের অ্যান্সার। এখন পরবর্তীতে আসো আমরা আরেকটা প্রশ্ন আমরা শিখে যাব আজকে, আরেকটা প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। আমরা নতুন একটা প্রশ্ন নিব এখন। উদ্দীপকে দেওয়া আছে একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় অপেক্ষক একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় অপেক্ষক একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় অপেক্ষক আসো দেওয়া আছে টিসি সমান 60 কিউ 6 কিউ স্কোয়ার প্লাস কিউ 3। ওকে, প্রশ্নে বলা হয়েছে এসি এবং এমসি বের করো। সি এবং এমসি বের করো। খ প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এসি সমান এমসি যেখানে এসি সর্বনিম্ন। দেখাও যে এসি এমসি যেখানে এসি সর্বনিম্ন। সর্বনিম্ন ওকে, আচ্ছা আসো আমরা প্রথমে ক প্রশ্নটা সলভ করবো। এসি এমসি এর মান বের করতে আমরা জানি এসি সমান কি, ক এসি সমান আমরা জানি এসি সমান টিসি বাই কিউ। তাহলে আমরা টিসি এর মানটা বসাবো কিউ 6 কিউ স্কোয়ার প্লাস কিউ 3 কিউ 60 মাইনাস 12 কিউ কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ ওকে, আমরা এমসি এর মানটা বের করতে পারি এখান থেকে। এমসি মান ডিসি, ঢাকা কলেজ না এমনটা ভাবিও না, ডিসি মানে ঢাকা কলেজ। ওকে, ডিকিউ
তারপরে ডি ইন্টু ডি কিউ আমরা মানটা নিব। কোন মানটা নিব আসলে আমরা এখানে ডিসি ডি কিউ এর ক্ষেত্রে আমরা এসি এর মান পেয়েছি। এসি এর মান পেয়েছি যেটা কোনটা, যা আমরা এই যে টিসি দেখেন সি দ্বারা তো টিসি কে বোঝানো হয়, তার মানে এই মানটা আগের মানটাই নিব আমরা। হ্যাঁ, আগের মানটাই নিব। আগের মানটা নিলে কি হয়, কিউ 6 না লিখলেও হবে, আমি বলতেছি কিছু ম্যাথে কিছু টপিক হাইড করা যায়। 12 কিউ প্লাস কিউ স্কোয়ার অ্যান্সার। এসি সর্বনিম্ন প্রয়োজনীয় শর্ত আমরা অলরেডি যেটা পড়েছি, এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত। খ নম্বর, এসি সর্বনিম্নকরণ এসি সর্বনিম্নকরণ প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত এসি ডি কিউ ডি কিউ কিউ স্কোয়ার, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 6 কিউ। ডি কিউ সমান 3। পর্যাপ্ত শর্ত যা বলা হয়েছিল, পর্যাপ্ত শর্তটা নেব কোথা থেকে, এটা দ্বিতীয় লাইন থেকে। ডি ডি কিউ ডি ডি কিউ ডি ডি কিউ কি হয়েছে, হ্যাঁ কিউ সমান 3, কিউ সমান 3, কিউ সমান 3, এই যে স্বপ্ন অবশ্যই পূরণ করে যখন আচ্ছা একটু দ্রুত, আমি ঘুমিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ ঘুম ধরতেছে, হ্যাঁ অনেকক্ষণ ধরে আমি আসলে লাইনে আছি অনলাইনে, আমি এটা শেষ দিয়ে ঘুমিয়ে যাব। সকাল 7টা বেজে গেছে, বাপরে। পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো, আমরা এটা বলেছিলাম ডি স্কোয়ার ডি কিউ স্কোয়ার, হ্যাঁ
এখানে এসি থাকবে পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে। এখানে আমরা ডি কে উপরে নিতে পারি। আমরা পর্যাপ্ত শর্ত এই মানটা নিব, মানে 6 প্লাস কিউ, রাইট? ওকে, এখানে মান বের হয় প্লাস মান 2, তার মানে শূন্যের চেয়ে বড়। এসি সর্বনিম্ন করণীয় বৈশিষ্ট্য পূরণ করে যখন নিম্নকরণের শর্ত পূরণ করে যখন এসি সমান এই যে 318 3 থেকে 27 হবে এখানে, সরি এটা কাদের ভাই রে ভাই, এ তো ভুল যায়। 18, আচ্ছা 18 12 আচ্ছা 6 এখানে বলছিলাম 633 এখানে ভাগ করলে সব স্ট্রং 51। আচ্ছা 60 12 3 13 12 এটা যোগ বিয়োগ করলে মান বের হবে 51। সব এসি সবার অবস্থা আছে 51। সর্বনিম্ন করণের উভয়
শর্ত পূরণ করে শর্ত পূরণ করে যখন এসি সমান এমসি হয় প্রমাণিত। না বুঝলে প্রশ্ন করবো, নেক্সট ক্লাসে দেখা হবে। প্রচুর ঘুম ধরছে, ঘুমিয়ে যাবো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এখন আর আমি কিছু বুঝে দিচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে না বুঝলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।